সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হিজ্জাহ। বান্দার সমস্ত আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট জিলহজ মাসের প্রথম দশকের নেক আমলের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। কয় দিনের? কোন মাসের? জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমলের গুরুত্ব, বান্দার নেক আমলের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবচেয়ে বেশি। কেমন বেশি? আল্লাহর হাবিব বলেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাহ। আল্লাহর হাবিব বলেন, এই 10 দিনের মধ্যে প্রথম 9 দিন, বিশেষ করে প্রথম 8 দিন, একদিন রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 বছর রোজা রাখার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। রোজা রাখলেন কয় দিন? একদিন। সওয়াব দিবে কত দিনের? পুরো 1 বছর রোজা রাখার সওয়াব লিখে দিবেন। আমাদের জন্য খুশির বিষয় কিনা? তবে এটা ফরজ আমল নয়, নফল আমল। কি আমল? নফল আমল। আল্লাহু আকবার। এই নফল আমল আল্লাহ পাক যাদেরকে তৌফিক দান করেছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন, তাদের জন্য এই 10 দিনের, বিশেষ করে প্রথম 9 দিনের রোজাগুলোকে ছাড়া তাদের জন্য কোনোভাবেই উচিত হবে না। যেহেতু আপনি বোনাস পেতেছেন শতভাগ, রোজা রাখবেন একটা, আল্লাহ পাক সওয়াব দিবেন, আপনি 1 বছর রোজা রাখার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। وقيام كل ليلة منها بقيام ليلة القدر। আল্লাহর হাবিব বলেন, এই প্রথম দশকের এক এক রাত্রিতে কেউ যদি জাগ্রত থেকে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লাইলাতুল কদরের ইবাদতের সমপরিমাণ সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরে জাগ্রত থেকে কেউ যদি ইবাদত করে, তার আমলনামায় লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাস ধারাবাহিক 24টি ঘন্টা, 1000 মাস পর্যন্ত কেউ ইবাদত করলে, আল্লাহু আকবার, 1000 মাস পর্যন্ত কেউ ইবাদত করলে তার আমলনামায় যে পরিমাণ সওয়াব লেখা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এক একটি রাত্রির ইবাদতের জন্য সেই পরিমাণ সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আরো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের লাইলাতুল কদর, যেটা রমাদান মাস, সেটা অনির্ধারিত, সেটার তারিখ আমাদের জানা নাই। আমরা চেষ্টা করে সারা জীবনে লাইলাতুল কদর পেতেও পারি, নাও পেতে পারি। তবে যারা চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো বঞ্চিত করেন না। তাদেরকে আল্লাহ পাক কি কখনো বঞ্চিত করেন না। কিন্তু এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল, এটা কি অনির্ধারিত বলে তালাশ করে পেতেও পারি, নাও পেতে পারি, এরকম কোনো কথা আছে নাকি? এটা আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। আরে বান্দা, লাইলাতুল কদর তুমি নাও পেতে পারো, কিন্তু এই 10টা রাত্রকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারণ করে দিয়ে আমাদের জন্য সৌভাগ্যের দরজাকে উন্মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জন্য হলে তো আমরা পাগল হয়ে যেতাম, হুমড়ি খেয়ে পড়তাম, কিন্তু আখিরাতের বিষয়ে আসলে আর আমাদের কোনো খবর থাকে না, আমাদের কাছে কোনো গুরুত্ব থাকে না। এর দ্বারা বোঝা যায় আমাদের ঈমান কি পরিমাণ দুর্বল হয়ে গেছে। এত দুর্বল ঈমান আমাদের মৃত্যুর শয্যায় যখন শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে ঈমান নষ্ট করার চেষ্টা করবে, সেই সময় আমরা ঈমান হারিয়ে ফেলতে পারি। এজন্য আমাদের ঈমানকে আরো মজবুত করতে হবে, যেন আমরা প্রতিটি নেক আমল ইখলাসের সাথে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করতে পারি। এবং এই যাদের ভিতরে তাকওয়া আছে, যারা আখিরাতের গুরুত্ব বুঝে, যাদের ঈমান মজবুত রয়েছে, তারা কোনোভাবেই রাত্রগুলোর ইবাদত ছেড়ে দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকে এই প্রতিটি রাত্রিতে জাগ্রত থেকে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ইবাদত করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহু আকবার। তারপরে গুরুত্বপূর্ণ, তাহলে একটি রোজার বিনিময়ে কয়টা রোজার সওয়াব দিবেন? 1 বছর রোজা রাখার সওয়াব দিবেন।
এক রাত্রি ইবাদত করলে লাইলাতুল কদরে ইবাদত করার সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা মুমিন যদি হয়ে থাকি, ঈমানের যদি অনুভূতি থাকে আমাদের ভিতরে, তাহলে এই নেক আমল কোনো মুমিন কখনো ছেড়ে দিতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি আল্লাহর সন্তুষ্টি মোতাবেক সুযোগ করে করে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন। আর ইবাদতটা এমন হতে হবে যেইভাবে ইবাদত করলে আল্লাহ পাক সাথে সাথে আমাদের ইবাদতকে কবুল করে নেবেন। আল্লাহু আকবার। এরপর আরেকটা রোজার কথা রয়ে গেছে, বলে দেব। আল্লাহর হাবিব বলেন, লা সাইয়্যিমা কি লা সাইয়্যিমা সুমু আরাফাতাল্লাযী ক্বালা ফীহা আলাইহিস সালাম। তবে আরাফার দিনের রোজার হিসাব হলো ভিন্ন। আরাফার দিনের রোজার হিসাব কি ভিন্ন। কেমন ভিন্ন? আল্লাহর রাসূল বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। কেউ যদি আরাফার দিনে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলেন, আমি আশাবাদী। কে আশাবাদী? আল্লাহর হাবিব বলেন, আমি আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের জীবনের 1 বছরের গুনাহগুলোকে মাফ করে দিবেন। শুধু তাই নয়, তাদের সামনের 1 বছরের গুনাহ খাতাও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রশ্ন আমাদের মনে জাগতে পারে, আগামী বছর পর্যন্ত আমি তো বাঁচতে নাও পারি, আর যদি না বাঁচি তাহলে আমি গুনাহ করলাম কিভাবে? গুনাহ তো করলাম না। আর যদি আমি গুনাহ না করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা কিভাবে করবেন? ক্ষমার প্রয়োজন কি? মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা দিয়েছেন, এই হাদিস দ্বারা বোঝা যায় আপনি যদি আরাফার দিনের রোজাটা রাখতে পারেন, আপনাকে আল্লাহ পাক মোটামুটি আপনি আশাবাদী হতে পারেন আগামী বছর আরাফার দিন আসা পর্যন্ত আপনার হায়াত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই রোজাটাও আরো গুরুত্বপূর্ণ। আমাদের দেশে ইখতিলাফ হয়ে গেছে, সৌদি আরবের সাথে আমাদের আরাফার দিন মিলে না। 9 তারিখ তো জিলহজের কয় তারিখে আরাফা? এজন্য আমরা যদি প্রথম 9 দিন রোজাগুলো সবগুলো রাখি, আর বিতর্ক থাকবে। অথবা প্রথম 8 এবং 9 তারিখে যদি আমরা রোজাগুলো রেখে দেই, তাহলে কোনো বিতর্ক থাকবে না। অতএব এই 9টি রোজা আমরা সকলেই গুরুত্ব সহকারে আদায় করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। এই মাসের জিলহজ কেমন? আগামী মাসের জিলহজ মাসের 10 তারিখে আমরা কুরবানি করি। কি করি? কুরবানি করি। এই সম্পর্কে আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়াজাদা সাআতান লিআন ইউযহিয়া। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক যাকে কুরবানি করার মতো সামর্থ্য দিয়েছেন, কি দিয়েছেন? সামর্থ্য দিয়েছেন, সম্পদ দিয়েছেন। আল্লাহু আকবার। ফালাম ইউযহি, তারপরেও যদি সে কুরবানি না করে, আল্লাহর রাসূল বলেন, ফালা ইয়াহজুর মুসাল্লানা, তারা যেন আমাদের মুসলমানদের ঈদগাহের ধার পাশেও না আসে। কি বলেছেন? যাকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করার সামর্থ্য দিয়েছেন, কি দিয়েছেন? যাকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করার মতো তৌফিক দিয়েছেন, অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এরপরেও যদি সে কুরবানি না করে, ফালাম ইউযহি, কুরবানি না করে, ফালা ইয়াহজুর মুসাল্লানা, আল্লাহর হাবিব বলেন, সে যেন আমাদের ঈদগাহের পাশে দিয়েও না আসে। এজন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দান করেছেন তারা প্রত্যেকেই কুরবানি দেব। যাদেরকে তৌফিক দেননি তারা কুরবানি নিয়ে বাড়াবাড়ি করার জন্য, ধার কর্জ করে মান ইজ্জত রক্ষা করার জন্য, আত্মীয় স্বজনের কাছে মুখ দেখানোর জন্য কুরবানি দিয়ে নিজের কুরবানিও নষ্ট করবেন না। যার সাথে কুরবানি দিবেন তার কুরবানিও নষ্ট করে আপনি গুনাহগার হবেন না। কথা বুঝে আইছেন? আত্মীয় স্বজনে কি করব? আরে আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন, আপনার লজ্জা লাগে না? কুরবানি থেকেও ওটা তো হলো ওয়াজিব। কুরবানি করা কি ওয়াজিব। 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ। ফরজের গুরুত্ব বেশি না নফলের গুরুত্ব বেশি? ফরজ ওয়াজিবের গুরুত্ব বেশি না ফরজের গুরুত্ব বেশি? ফরজের গুরুত্ব আমাদের কাছে আল্লাহ পাকের দরবারে সবচেয়ে বেশি, তারপরে ওয়াজিব। কথা বুঝেন নাই? তবে ফরজ তরক করলেও কবিরা গুনাহ হয়, ওয়াজিব তরক করলেও কবিরা গুনাহ হয়। ওয়াজিব তরক করলেও কি হয়? কবিরা গুনাহ হয়। কথা বুঝে আসেনি? তবে এই কবিরা গুনার মধ্যে কিছু ব্যবধান আছে। আমাদের এলাকায়, আমাদের সমাজে এক বাড়ির মানুষ আছে, সব লম্বা লম্বা। সব কি সবাইকে এক সমান লম্বা নেই, তারা লম্বা সবাই, কিন্তু তাদের মধ্যে অত কিছু ছোট বড় আছে, আছে না?
সবাই এক সমান কি নয়। ফরজ তরক করার কবিরা গুনাহ আর ওয়াজিব তরক করার কবিরা গুনাহ দুটোটা এক সমান নয়। কথার কথা, যদি একটা ফরজ তরক করলেন, যদি আপনার কয়েক হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলতে হয়, 10,000 বছরে ধরে নেই বা 7,000 বছরে ধরে নেই, জাহান্নামের আগুনে জ্বলতে হয়, তাহলে ওয়াজিব তরক করে কবিরা গুনাহ করলে তার থেকে কয়েক বছর বা কয়েক হাজার বছর জাহান্নামের আগুনে কম জ্বলতে হবে। কথা বুঝেন নাই? আরে ভাই, আপনি যদি জাহান্নামের আগুন 7,000 বছর নয়, এক মুহূর্তের জন্য যদি আপনাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হয়, দুনিয়ার কোনো মাখলুক, শুধু মানুষ নয়, দুনিয়ার কোনো মাখলুক নিক্ষেপ করা হয়, তার দ্বারা জাহান্নামের আযাব সহ্য করা কোনোদিনও সম্ভব হবে না। অতএব জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সব নেক আমলগুলো তালাশ করে করে করার তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন। এখানে আমাদের দেশে একটি কথা আছে, কেউ কেউ আজকাল নফল কয়, এটা নফল, কেউ কেউ মুস্তাহাব শুনে আসে। এই হাদিস থেকে উলামায়ে কেরাম বলেন, যেখানে আল্লাহর রাসূল এত কঠোরতা করেছেন, কেমন কঠোরতা, যেই মুসলমানের সামর্থ্য আছে এরপরও কোরবানি করলো না, তারা যেন আমাদের ঈদগাহের আশপাশেও না আসে। আল্লাহর রাসূল যেই ব্যাপারে এত বড় কঠোরতা করেছেন, সেটা কখনো মুস্তাহাব হতে পারে না। এই জন্য উলামায়ে কেরাম বলেন, বিশেষজ্ঞ উলামায়ে কেরাম বলেন, এই হাদিস দ্বারা প্রমাণিত হয়ে যায় কোরবানি ওয়াজিব। কোরবানি কি ওয়াজিব। আরেকটা দলিল আমার নজরে যেটা পড়েছে, আমি তল্লাশি করে দেখেছি, হাদিসের মধ্যে দেখা যায় আল্লাহর রাসূল মদিনা মুনাওয়ারাতে আসার পরে একটি বছর অভাব থাকার পরেও আল্লাহর রাসূল কোনোদিন কোরবানি বাদ দেননি। এমনকি আল্লাহর রাসূল সফরে ছিলেন, সফরের সময় অনেক নফল কাজগুলো আল্লাহর রাসূল ছেড়ে দিতেন, সুন্নাত মুস্তাহাব কাজগুলো ছেড়ে দিতেন, কিন্তু আল্লাহর রাসূল সফর অবস্থায় কোরবানি করেছেন। সফর অবস্থায় কি কোরবানি করেছেন। অতএব এর দ্বারা প্রমাণিত হয়ে যায়, যদি নফল হতো বা মুস্তাহাব হতো, তাহলে আল্লাহর রাসূল এই কোরবানি কখনো সফর অবস্থায় করতেন না। আল্লাহর রাসূল সফর অবস্থায় কোরবানি করার দ্বারা প্রমাণিত হয়ে যায়, এই কোরবানি সামর্থ্যবানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। যাদের সামর্থ্য আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেইভাবে কোরবানি দিয়ে ইখলাসের সাথে আল্লাহর নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন, সুন্নাত আদায় করুন।